नमस्कार प्रिंसेस सम्पा पे चैनेले सबाइके स्वागत जानाई। आशा करी आपनारा सकलेई भालो आछेन। आपनादेर आशीर्वादे आमराओ भालो आछि। काल भोर रात्रि थेके खूब बृष्टि शुरू हयेछे। आजके शुक्रवार एखोनो अझोरे बृष्टि पड़े जाच्छे। रेमाल आसार पर दुदिन स्वस्ति छिलो, तारपर आबार गरम पड़े गेछिलो, तारपर आबार स्वस्तिर बृष्टि। किन्तु आमरा शहरबासीरा स्वस्ति पेलेও रेमालेर जोन्नो अनेक क्षयक्षति हयेछे शुनेछि। आमरा सेभावे किछु बुझते पारिनी, किन्तु जादेर क्षयक्षति हयेछे तादेर जोन्नो खूबই খারাপ লাগছে। কিছু তো করার নেই, প্রকৃতির নিয়মে যেটা চলার সেটা তো চলবেই। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন তাড়াতাড়ি সব কিছু ঠিক করে উঠতে পারে। আপনাদের দেখালাম দুটো বেল ফুল হয়েছে, ওটা ঠাকুরের পুজোতে দিয়ে দেব। এতটাই অন্ধকার হয়ে গেছে, দাঁড়ান লাইট জ্বেলে ঘর মুছি। দেখাই যাচ্ছে না ভালো করে। বাসি কাজ সেরে কাপড়ও কেচে নিয়েছি। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, আপনাদের একটা ভিডিওতে আমি আগেই দেখিয়েছি, পুরনো বন্ধুরা জানেন, নতুন বন্ধুরা জেনে নিন। আর বৃষ্টি পড়লে আমি ফ্ল্যাটের বাইরে একটা দড়ি টাঙাই, সেখানে আবার কাপড় জামাগুলো মেলে দিই। আজকে সেটাই করব। দড়িটাকে টাঙিয়ে নিই। এখানে সারাক্ষণ থাকলেও কোনো অসুবিধা হয় না। আমাদের ফ্ল্যাটের লোকজন ভীষণই ভালো। আর সর্বক্ষণের জন্য নিচে সবসময় ফ্ল্যাটের নিচে মেন গেটে তালা দেওয়া থাকে। হুটহাট করে কেউ ঢুকতে পারে না ফ্ল্যাটের ভেতরে। শুকর দিয়ে দিলাম। এই হাতে ব্যাগটা দেখছেন, এর মধ্যে ক্লিপ আছে। আজকে বেশি কিছু রান্না করব না। প্রিন্সেসের আবদার হয়েছে খিচুড়ি। সেটা প্রায় বৃষ্টি পড়লে সব বাড়িতেই আবদার হয়, তো সেই জন্য খিচুড়ি আর একটু আলু ভাজা আর একটু কুমড়ো ভাজা ভাজবো। জামা কাপড়গুলো শুকুর দিয়ে নিই। এদিকে কাপড় জামাগুলো শুকুর দিয়ে দিই, দিয়ে তারপর ফ্রেশ হয়ে আমি পুজোটা সারবো, নিয়ে রান্নাটাও বসিয়ে দেবো। চাই এবার ফ্রেশ হতে যাব। ফ্রেশ হয়ে পুজো করা হয়ে গেছে, এখন খিচুড়িটা বসিয়ে দেবো। খিচুড়ির মধ্যে সমস্ত কিছু দিয়েছি, আমার একটা আগের ব্লগে দেয়া আছে আমি খিচুড়ি কিভাবে করি। তো একবার ভালো করে ফুটে উঠেছে, এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। যেহেতু এটা গোবিন্দভোগ চালের নয়, সেই জন্য আমার গ্যাসটাও বাঁচবে আর ভালো করে চাল ডালটাও সিদ্ধ হয়ে যাবে। চাল ডাল সিদ্ধ হোক, এর ফাঁকে আমি একটা কাজ সারছি। দেখুন বরণ ডালার মতো কিরম সাজিয়ে নিয়ে বসেছি। ব্রাশ, সর্ষের তেল, তুলো আর ইয়ারবাডস। এটা দিয়ে কী করবো সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমার কাঠের খাটটা অনেক দিন হয়ে গেছে, আমি মুছি কিন্তু ভালো করে ডিপ ক্লিন করা হয়নি। আমি আজকে ডিপ ক্লিন করব। খুব সামান্য জিনিস দিয়ে আমি ডিপ ক্লিন করি, সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরব। ব্রাশটা দিয়ে ভালো করে এই ডিজাইনগুলো, ছোট ছোট ডিজাইনগুলো আছে না, সেগুলো হাত দিয়ে ভালো করে পরিষ্কার করা যায় না, সেই জন্য ব্রাশের মাধ্যমে আমি পরিষ্কার করে নিচ্ছি আগে। ঠিক এইভাবে দেখুন ভালো করে পরিষ্কার করে নিই। তারপর ইয়ারবাডসের
দিকটাকে সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে এই যে দেখছেন কাঠের এই যে ডিজাইনগুলো আছে, সেই ঘাঁচগুলো আছে, তার মধ্যে ভালো করে দিয়ে পরিষ্কার করছি। এইভাবে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পুরোটা দেখাতে গেলে অনেক বড়ই ভিডিও হয়ে যাবে, এতটা কেউ দেখবে না, সেই জন্য আমি আপনাদের বোঝানোর মতো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত ময়লা বেরোচ্ছে, এই যে দেখুন, ঠিক আছে। তারপর একটু বড় তুলো নিয়ে এই সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে ভালো করে ঘষে ঘষে কাঠের খাটটা মুছে নেব। মুছতে মুছতে দেখি যে ঘরে রং যখন হয়েছিল রঙের দাগগুলো লেগে আছে, এটাকেও আমি পরিষ্কার করব আজকে। কিছুই নয়, নেল পলিশ তোলা রিমুভার আর তুলো দিয়ে ঘষে ঘষে তুললেই উঠে যাচ্ছে। তারপর আবার সর্ষের তেল দিয়ে তুলো ভিজিয়ে ভালো করে খাটটা পরিষ্কার করে নেব। এইভাবেই মাঝে মাঝে আমি খাটটা ডিপ ক্লিন করে নিই, তাতে পুরো পালিশের মতো চকচক করে। আপনাদেরও দেখাবো, দেখে বলুন, কমেন্ট করে জানাবেন পরিষ্কার হয়েছে কি না। আমি খাটটা পুরো ডিপ ক্লিন করে নিয়েছি। আমি এইভাবেই আমার যেসব সমস্ত কাঠের আসবাবপত্র আছে সেইগুলো এইভাবেই পরিষ্কার করি আমি। এদিকে খিচুড়িটাও হয়ে গেছে, আজকে আবার খিচুড়িতে আলু দিয়েছি। এই যে দেখুন, আমি এটা কিন্তু মুসুর ডালের খিচুড়ি করেছি, দেখাচ্ছি দাঁড়ান। এখনও বৃষ্টি অঝরে পড়ে যাচ্ছে। এদিকে চাল ডালটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমার গ্যাসটাও বাঁচলো। এবার এটা ঢাকা দিয়ে রেখে প্রিন্সেসকে একটু পড়তে বসাবো। By energy from the sun. As one move higher up, the colder it gets. Temperature fall at হায়ার আপ মানে খুব উঁচুতে খুব ঠান্ডা হয়ে যায়, দেখেছো পাহাড়ের এইগুলোতে দেখেছো বরফ জমে যাচ্ছে, তো খুব উঁচুতে এই জায়গাগুলো খুব ঠান্ডা হয়ে যায়, সেগুলো মানে বরফ পড়তে শুরু করে দেয়। 1 degree ওকে, centigrade. Temperature fall at the rate 1 degree centigrade for every 165 meter or by 1.5 degree Celsius. না 6.5 ডিগ্রি, ও 6.5 ডিগ্রি সেলসিয়াস ফর এভরি 1000 মিটার। ওকে, এভরি 1000 মিটার এখানে হচ্ছে 6.5 সেন্টিগ্রেড। প্লিজ আমার ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর প্রিন্সেসের বাবা 2 দিন বাদেই আসবে, ওই জন্য আরও ভালো করে ঘরদোর পরিষ্কার করে রাখলাম। আজকের মতো তাহলে টাটা।